22 এপ্রিল প্রকাশ পেয়েছে লোক প্রশাসন বিভাগের স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল। 2 দিন না পেরোতেই বিজয় 71 হলের গেটে তল্পিতল্পা সহ দেখা গেল এক ছাত্রকে। রেজাল্ট পাওয়ার মাত্র 2 দিনের মাথায় হল ত্যাগ, তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এ যেন এক নতুন ইতিহাসের সূচনা। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান। তার এই পদক্ষেপকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষক শিক্ষার্থী সহ সকল স্তরের মানুষ। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রশংসা পাচ্ছেন তিনি। ইতিহাস ঘাটলে দেখা যায় বিগত বছরগুলোতে ছাত্রত্ব শেষ হওয়ার পরেও শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বছরের পর বছর অবস্থান করত বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। ক্ষেত্র বিশেষে আদু ভাই নামেও ডাকা হতো তাদেরকে, কিন্তু এবার যেন সেই সংস্কৃতিকেই ভেঙে দিলেন মহিউদ্দিন। 25 এপ্রিল রাতে হল ছাড়ার ঘোষণা দিয়ে এক ফেসবুক পোস্টে শিবিরের এই নেতা লেখেন, মাস্টার্সের রেজাল্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক পাঠ শেষ হলে নিয়ম অনুযায়ী সবারই উচিত হল ছাড়া। যদি ছাত্র জীবন শেষ হয়ে যাওয়ার পর আমরা নিয়ম মাথায় রেখে হল ছেড়ে দিয়ে অনুজদের অধিকার বুঝিয়ে দিই, তাহলে হলের সুন্দর পরিবেশ বজায় থাকবে। আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় ছাত্র জীবন শেষ করার পরই হল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত আপাত দৃষ্টিতে কঠিন মনে হলেও যারা গণরুম আর গেস্ট রুমে ছাত্রলীগের জুলুমের শিকার হয়েছে তারা কখনোই নতুন জুলুমের জন্মের কারণ হতে পারে না বলেও মনে করেন তিনি। একই সাথে ছাত্রলীগের নির্যাতনের কথা উল্লেখ করে তিনি লেখেন, ছাত্রলীগ গণরুম প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর সকল নিয়ন্ত্রণ ধরে রাখত। নিজের ওপর ছাত্রলীগের নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে মহিউদ্দিন বলেন, 2023 সালের 23শে জানুয়ারি রাতে তার জীবনের সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে, যেখানে শাহরিয়াদ আর মাহমুদ নামের 2 শিক্ষার্থীর কথা উল্লেখ করে বলেন, তাদের উপর অমানবিক নির্যাতন করে যখন বাকিদেরকেও খোঁজা হচ্ছিল তখনই এক পর্যায়ে হল ছাড়তে বাধ্য হন তিনি। তবে জুলাই পরবর্তী সময়ে হলগুলোতে প্রশাসনিক নিয়মতান্ত্রিকতার প্রশংসা করে তিনি বলেন, জুলাই পরবর্তী সময়ে হলগুলো নিয়ন্ত্রণ করছে হল প্রশাসন। গণরুম আর গেস্ট রুমের মতো জঘন্য প্র্যাকটিস আর নেই, আর এজন্যই প্রথম বর্ষ থেকেই হলে থাকার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।